বলেছেন যে শোনো, যারা এই পাঁচটা কাজ করবে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারা হলো অবশ্যই হক। এবং হক বলতে বোঝায় যে একদম অরিজিনাল হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আমার নিকট উচ্চ মর্যাদা এবং রয়েছে হলো মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক। আল্লাহ পাক এই কয়েকটা পুরস্কার দিবেন। আসুন আমরা শুরু করি। তাহলে আল্লাহ পাক শুরুতেই বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বের করি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অত্র এলাকার গর্ব, পুরো সিলেটবাসীর জন্য গর্ব, এলাকার কীর্তি সন্তান হযরত মাওলানা অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেব, হযরত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় আমার ভাইরা, বিশেষ করে অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল আমার ছাত্র সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালয় মা এবং ভগ্নীবৃন্দু, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আসুন সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সে রব্বে কারীমের প্রতি শুকরগুজার হচ্ছি। বিনীত কণ্ঠে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা বলুন তো দেখি, আপনারা বলছেন যে আমরা বেশি খুশি, কিন্তু আপনাদের যেভাবে আপনারা বসেছেন, আপনাদের এই বসা দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আসলে তেমন একটা খুশি না। এই যে মাঝখানে কিছু ফাঁকা জায়গা, আবার মাঝখানে পিছনে একটু গ্যাপ, আবার এই সাইডে বাচ্চারা দাঁড়িয়ে বসে আছে, একটু মেহরবানি করে যদি একটু কাছে ক্লোজ আপনারা বসতেন তাহলে আমি খুবই খুশি হতাম। একটু কাছে আসেন তো দেখি। আমি জানি যে সিলেটের লোক খুব ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। সিলেটের মানুষ আসলেই ভদ্র, আসলে নম্র। বিশেষ করে এই সিলেটের মৌলভীবাজারের লোকগুলো একদম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এদের তুলনা হয় না। তাও তো আলহামদুলিল্লাহ বললেন না। আসলে আপনাদের এলাকার লোক খুব ভদ্র। এই সিলেট বলতে আমরা সাধারণত যা বুঝি, সিলেটের যদি জেনুইন পারফেক্ট লোকগুলো খুঁজে বের করা যায়, আমাকে যদি বলে, তাহলে আমি বলবো যে মৌলভীবাজার যেতে হবে। মৌলভীবাজার গিয়ে খুঁজতে হবে কুলাউড়াতে, খুঁজতে হবে বড়লেখাতে, খুঁজতে হবে রাজনগরে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা খুশি না বেজার? এবার চিৎকার করে সিলেটবাসীর মতো মেহেরবানি করে জবান খুলে বলুন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে, বলুন সবাই, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লামাসি, এদেশের মাল্লামাসি, কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই ইমান দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। আল কোরআনের সমাজ কায়েম হোক,
আগামীতে আর কোনো দুর্নীতি না হোক, আগামীতে আর চাঁদাবাজি না হোক, আগামীতে মানুষ শান্তিতে স্বস্তিতে থাকুক, এটার সবাইকে জানান। তারা হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, চিৎকার বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন শুনতে এসেছেন, মেহেরবানি করে বলুন, এই কোরআন শোনা কি সবার পক্ষে সম্ভব? আল্লাহ যদি হেদায়েত না দান করে, জবাব দেন। এই মাহফিলের আশেপাশে দেখবেন মেলাতে অনেক যুবক দাঁড়িয়ে আছে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কিন্তু তাদের কপালে কি নাই? হেদায়েত নাই। হেদায়েত না থাকার কারণে মাহফিলের নামে মেলার সামনে দাঁড়ানো। আর আপনারাও এলাকার সন্তান, আপনারা এসেছেন মাহফিলে, আল্লাহ পাক এক শ্রেণীর লোককে হেদায়েত দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন, আর এক শ্রেণীর লোককে আল্লাহ পাক হেদায়েত না দিয়া গোমরা বানায়া মেলার সামনে দাঁড় করায়া আল্লাহ পাক তাদের জাহান্নামে পাঠিয়ে দিবেন। জবাব দেন, ঠিক কিনা? পৃথিবীতে পথ কয়টা? দুইটা। একটা হলো গোমরাহির পথ, অপরটি হলো হেদায়েতের পথ। হেদায়েতের পথে থাকে হলো জান্নাত, আর গোমরাহির পথে থাকে কি? জাহান্নাম। গোমরাহির পথে তার পরিচালক থাকে হলো, নেতৃত্ব দেওয়া হলো শয়তান, আর হেদায়েতের পথে নেতৃত্ব দেয় স্বয়ং আল্লাহ। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। যারা আমার মুমিন বান্দা হবে, তাদের আমি আল্লাহ পাক গার্ডিয়ান হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার এই গোলামেরা যদি কখনো তারা জুলুমাতের মধ্যে থাকে, অন্ধকারের মধ্যে থাকে, গোমরাহের মধ্যে থাকে, আমি আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে আলোর পথে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আছি আলোতে, আর মেলার সামনে যারা আছে তারা আছে অন্ধকারে। জবাব দেন, মেলার সামনে যারা আছে তারা আলোতে আছে না অন্ধকারে আছে? অন্ধকারের রাস্তার মাথায় কি আছে? জাহান্নাম। মাশাআল্লাহ, আমার এই ভাই বলছেন, অন্ধকারের রাস্তার মাথায় কি আছে? জাহান্নাম। আর আলোর মাথায় আছে কি? জান্নাত। তাহলে জবাব দেন, আমরা যাব কোথায়? জান্নাতে। আর যারা মেলার সামনে আড্ডা দিচ্ছে, ওরা যাবে কোথায়? এরপরও দেখবেন ইনশাল্লাহ যাদের হেদায়েত কপালে আছে, এই মেলার সামনে থেকে এই কথাগুলো শোনার পর তাদের বিবেককে নাড়া দেবে। বিবেক নাড়া দেওয়ার পর ভাববে যে না, যাই মাহফিলে যাই, কেন আমি মজলিসে, আমি কেন এই মেলাতে থাকবো? এদেরকেও আল্লাহ পাক জান্নাত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি প্রাণ ভরে একটু দোয়া করতে পারি না যে আল্লাহ যারা মেলার সামনে আছে তাদেরকে একটু হেদায়েত দিয়া গোমরা থেকে আল্লাহ পাক নূরের পথে এনে দাও, বলি আমিন। বন্ধুগণ, কোনো ভূমিকা দেব না, ভূমিকা না দিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, পুরো সুন্দর করে বলেন। হ্যাঁ, কেউ কেউ বলেছেন কোরআন শরীফ। দেখুন, কোরআন আল কারিমে কোথাও লেখা নাই যে এটার নাম কোরআন শরীফ। হাদিসের মধ্যে কোথাও লেখা নাই যে এর নাম কোরআন শরীফ। এর মধ্যে কোরআন আল কারিমে প্রায় কোরআনের 40টা নাম পাওয়া যায়। কয়টা? সবাই জবান খুলে কথা বলেন, কয়টা? 40টা নাম পাওয়া যায়। একটা নামও নাই কোরআন শরীফ। এর নাম হলো কিতাব। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইয়া এমন একটি কিতাব, ইয়া এমন একটি গ্রন্থ, ইয়া এমন একটি পুস্তক, লা রাইবা ফি। আল্লাহ পাক বলেন, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। পৃথিবীর পৃথিবীর যে কোনো গ্রন্থ বলেন, পৃথিবীর যে কোনো গ্রন্থ বলেন, যে কোনো গ্রন্থ বলেন, ভুল আছে না নাই? আরে জবাব দেন, আছে না নাই? পৃথিবীর একটা গ্রন্থ বলতে পারবে না যে আমি এই গ্রন্থটা লিখলাম, এর মধ্যে কোনো ভুল নাই, চুক নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, শোনো, আমি একটা কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এর নাম হলো কোরআনুম মাজিদ। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন, এর নাম হলো কোরআনুম মাজিদ। এর নাম কি? এর নাম হলো কোরআনুম মাজিদ।
আল্লাহ পাক বলেন এর নাম হলো কোরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলেন এর নাম হলো কোরআনুল কারীম, এর নাম হলো হুদা, এর নাম হলো শিফা, এর নাম হলো রহমান, এর নাম হলো বারাকা, এর নাম হলো ফুরকান। এক নাম কোরআন, আর এক নাম কি? ফুরকান। সবাই বলেন, এক নাম কোরআন, আর এক নাম কি? ফুরকান। তাবারাকাল্লাযী, এই বাচ্চারা, এই যে বাচ্চারা, আরে জীবনে কোনোদিন দেখে নাই। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করলেন। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন সহজ না কঠিন? এই কোরআন হলো সহজ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন এই মানুষের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, মানুষের আমল করার জন্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির জন্য সহজ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন যারা মানবে তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো হতাশা হবে না, হতাশাগ্রস্ত হবে না, তারা কোনো মার খাবে না। আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি নাই লিতাশকা, কোরআন পাওয়ার পর আপনি দুর্ভাগা হবেন, হতভাগা হবেন, এই জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন যাদের কাছে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন শোনো, যে ব্যক্তি এই কোরআন দিয়ে পরিবার পরিচালনা করবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে, এই কোরআন দিয়ে সেক্রেটারিয়েট পরিচালনা করবে, এই কোরআন দিয়ে তার জীবন গঠন করবে, আল্লাহ পাক বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে কোরআন দিয়ে আমাদের পরিবার পরিচালিত হোক? এটা কি আমরা চাই? কে কে চান হাত তুলে দেখান তো দেখি, ইনশাআল্লাহ হাত নামান। কোরআন দিয়ে যদি পরিবার পরিচালিত হয় তাহলে আপনার সন্তান ইয়াবা খাবে না। কি খাবে না? ট্যাবলেট খাবে না, গাঁজা খাবে না, আফিম খাবে না, আপনার ছেলে মাস্টার হবে না, আপনার ছেলে দুশ্চরিত্রবান হবে না, আপনার ছেলে বেয়াদব হবে না, আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে না, আপনার ছেলে মায়ের সাথে বাবার সাথে ভ্রু কুঞ্চিত করে রাগ করে চোখটাকে গরম করে কথা বলবে না। যদি বাড়িতে একটা কিতাবের আমল থাকে, সেই কিতাবের নাম কি? আর সবাই মুসলমানের মতো কথা বলে না, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সবাই বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন যদি বাড়িতে থাকে কোনো সমস্যা নাই, টেনশন থাকবে না। ওয়াদা কার? আরে মুসলমান সিলেটবাসীর মতো কথা বলেন, ওয়াদা কার? আমার মনে হয় শাহজালাল রহমাতুল্লাহ আলাই আবার যদি জিন্দা হতেন, আর এই সিলেট যদি জিন্দা হবার পর উনি যদি ভাবতেন যে কোন দেশে যায়, আমার মনে হয় সিলেট আসতো না। কারণ কি জানেন, যে সিলেট দেখে, সিলেটের মানুষ দেখে শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই যে সিলেটে আসছিলেন, সেই মানুষের ইমানগুলো আর বর্তমান মানুষের ইমানগুলো আকাশ পাতার তফাৎ হয়ে গেছে। সেই ইমানদারগুলো নাই। সেই ইমানদারগুলো কি নাই? দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার বলেন। ওমরের মতো দারাজ দিলের প্রয়োজন, ঠিক কি না? দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল,
দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে দিনের আলো কাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। সবাই দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। ছোট্ট বাবুরাও বলো, ছোট্ট বাবুরাও বলো, তোমাদের জন্য ইসলামী গান আছে বলি ইনশাআল্লাহ। ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন, সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর বিধানের আনবো বিজয় বলি আমিন। কে কে রাজি আছেন আল্লাহর বিধানের বিজয় আসবে? কে কে রাজি আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধান দিয়ে ইসলাম পরিচালনা হোক, আল্লাহর বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে সমাজ পরিচালিত হোক, এটা কি আমরা চাই কিনা? এটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? খুব কঠিন, খালি কঠিন না। যে লোকটা আপনি একসাথে রাজনীতি করেন, দুই দিন আগেও যার সাথে জোট ছিল, দেখবেন যে যখন বলবে যে কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, হঠাৎ করে আমাদের এক মুরব্বী বলেই ফেলছেন যে কোরআনে কোনো রাজনীতি নাই। বলছে কি বলে নাই? আরে কথা বলেন, বলছে কি বলে নাই? বাংলাদেশের যুবকদের আইডল যখন দেখেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা ঢল নেমে গিয়েছে কোরআনের তাফসীর শুনতে, তখন তাদের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে বলে আজহারি মাঝহারি। বলছে কি বলে না? সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আর এক বেটা আছে ওই যে উত্তরবঙ্গে, তার মাথা গরম হয়ে গেছে, উল্টা পাল্টা যত ধরনের কথাবার্তা সব বলা শুরু করছে। কারণ যখন দেখেছে ইসলামের জোয়ার, যখন দেখেছে যে আলেমদের ঐক্য হওয়ার সম্ভাবনা 100%, ঠিক তখন তাদের মাথা গরম হয়ে গেছে যে আর তো আলেমদের সাথে পারা যাবে না, এবার এখন আমাদের পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, বাংলাদেশে এমন একজন মুরব্বী পেয়েছি, আইডল পেয়েছি, ইনশাল্লাহ উনি ভুলের মধ্যে পা দেবে না। ওই মুরব্বীর আপনারা চেনেন তো ইনশাল্লাহ? বাড়ি মনে হয় অনেক দূরে, অনেক দূরে। সারা বাংলাদেশে এইরকম আইডল স্বাধীনতার পরে আর কেউ আসে নাই। প্রত্যেকটি কথা যেন মুক্ত, প্রত্যেকটি কথা যেন মুখ থেকে যেন আল্লাহ পাক যেন কি যেন বের করে দিচ্ছে। চিল্লা বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনেন, শুনলাম এখান থেকে নাকি মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে নাকি সেই মুরব্বীর বাড়ি। অতএব আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের চাইতে ইমানের ধার আপনাদের কম নাই, বরং অনেক বেশি আছে। কোরআনের বিধান দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আর একবার আমরা 5ই আগস্টে জীবন দিয়েছি, 71-এ জীবন দিয়েছি, আর একবার জীবন দেব, তবু ইনশাল্লাহ এবার আমরা কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করে ছাড়ব ইনশাল্লাহ। রাজি আছি কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত, সবাই আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই দেশের লোক এ কথা বললে মানায়? ঘরে ঘরে তো জ্বালাইছেন অনেকবার, ইনশাল্লাহ জ্বলবে, কিন্তু আমাদের এর চাইতে ফাইনালি আর একটা জায়গায় জ্বালাতে হবে।
এই জন্য স্লোগানকে চেঞ্জ করুন। এই স্লোগান চেঞ্জ করে বলুন আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঘরে অনেক জ্বালাইছেন, জ্বলতে থাকুক ইনশাল্লাহ। এবার আমরা ঘরের মধ্যে রাখতে চাই না, শুধু আমরা ঘর থেকে একদম রান্নাঘর থেকে আমরা পার্লামেন্ট পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত হতে চাই, করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। এই জন্য তাকবীর দিন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। চাঁদাবাজদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। দুর্নীতিবাজদের আস্তানা, নাস্তিকদের আস্তানা বলে ইনশাল্লাহ পোড়াবো। ইনশাল্লাহ আমরা ইমান দিয়ে পুড়িয়ে দিব। কি দিয়ে পোড়াবো? ইমান দিয়ে পোড়াবো বলি ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম, কোরআন আল কারীম থেকে কথা বলতেছিলাম যে এই কোরআন যাদের কাছে থাকবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, শুনুন, এই কোরআন যারা মানবে না, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ পাক বলেন, শোনো, কিয়ামতের দিন নবীজি ওই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাদের বিরুদ্ধে বিশ্বনবী মামলা দায়ের করবেন। একটাই অপরাধ, কোরআনকে আমরা পরিত্যক্ত করে যদি দিই, কোরআনকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি। আল্লাহ পাক বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। وقال رسول, সেদিন রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যক্ত করেছিল। কোরআনকে তারা সঠিকভাবে ব্যবহার করে নাই, কোরআনকে তারা পার্লামেন্টে দেয় নাই, কোরআন দিয়ে তারা সমাজ পরিচালনা করে নাই, কোরআন দিয়ে তারা বিধান পরিচালনা করে নাই। এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য আমরা কি চাই যে আমাদের বিরুদ্ধে বিশ্বনবী মামলা দায়ের করুক? এটা কি আমরা চাই? এই জন্য আমরা কোরআনকে সঠিকভাবে প্রয়োগ করতে কে কে রাজি আছি? একটু হাত তুলে আল্লাহ দেখান, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, বলি ইনশাআল্লাহ। সূরা আনফাল 2, 3, 4, সূরা আনফালের 2, 3, 4 এই তিনটি আয়াতে কারিমা নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রধান অতিথি মহোদয়, আপনাদের এলাকার কৃতি সন্তান অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেব যখন এসে পড়বে ইনশাআল্লাহ, আমি তখন আমার বয়ানকে ইতি টানবো। তার আগে আমি ধারাবাহিকভাবে কিছু কথা বলতে চাই, তাফসীর ভিত্তিক, বিষয় ভিত্তিক কথা বলতে চাই। কে কে শুনবেন তারা একটু ইনশাআল্লাহ বলেন তো দেখি। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আল্লাহ পাক সূরা আনফালে শোনাচ্ছেন, আমি এই দিক থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনেরা, মুমিনদের সামনে যখন আমার নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বলছেন যে তখন মুমিনদের দিলটা কাঁপতে থাকে, অন্তরটা কাঁপতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আমার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে প্রদত্ত রিজিক দিয়েছি, আমি যে সম্পদ দিয়েছি, আমার সম্পদ থেকে আমার পথে ব্যয় করে। আল্লাহ পাক বলেছেন যে শোনো, যারা এই 5টা কাজ করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো অবশ্যই 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 হক, এবং হক বলতে বোঝায় যে একদম অরিজিনাল হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আমার নিকট উচ্চ মর্যাদা, এবং রয়েছে হলো মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক। আল্লাহ পাক এই কয়েকটা পুরস্কার দিবেন। আসুন আমরা শুরু করি। তাহলে আল্লাহ পাক শুরুতেই বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার নাম যখন জিকির করা হয়, কি করা হয়?
আল্লাহর নাম যখন জিকির করা হয় আল্লাহ পাক বললেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বললেন শোনো তাদের দিল কাঁপবে। এই জন্য আমার ভাইরা বসে থাকবো তখন জিকির করব কার? আল্লাহ। মেহেরবানি করে জবাব দেন, বসে থাকবো জিকির করব কার? আল্লাহর। দাঁড়িয়ে থাকবেন জিকির করবেন কার? তারপর ঘুমিয়ে পড়বেন জিকির করবেন কার? এবার প্রশ্ন আসতে পারে হুজুর বসে সব সময় কি জিকির করা সম্ভব কিনা? এটা আমরা অনেকে ভাবতে পারি যে হুজুর বললেনটা কি সব সময় জিকির করব, কাজ করব কখন? প্রশ্ন আছে কিনা? তার মানে বসে থাকবেন, আল্লাহর নাম জিকির মানে এটা না আল্লাহ আল্লাহ, এটা না জিকির মানে আল্লাহর স্মরণ। বসে থাকবেন, আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আপনি অফিস করবেন, কল কারখানায় কাজ করবেন, কৃষি কাজ করবেন, শিক্ষকতা করবেন, সব সময় স্মরণ করবেন কার? জিকির মানে কি? স্মরণ। মেহেরবানি করে বলেন সবাই, জিকির মানে কি? স্মরণ। এই যে আপনারা বসে আছেন এটাকে বলা হয় কি? জিকিরের মজলিস। সুবহানাল্লাহ বলেন। কিসের মজলিস? কারণ এখানে স্মরণ করা হচ্ছে কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখন আমার জিকির করবে। আল্লাহ পাক বলেন শোনো দাঁড়িয়ে থাকে নয়, তুমি যখন ওয়ালা জুনুবিহিম, শুধু দাঁড়িয়ে থাকবে না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, আর যখন বসে থাকবে তখন আমার নাম স্মরণ করবে। ওয়ালা জুনুবিহিম, যখন ঘুমিয়ে পড়বে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই বলে ঘুমালেন, আর মনে মনে ভাবলেন আল্লাহ আমি যেন ফজরের নামাজটা যেন জামাতের সঙ্গে পড়তে পারি। এই নিয়ত করে আপনি ঘুমালেন, সারা রাত জিকিরের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন না? জিকির তো বুঝতে পারলেন, জিকির কারে কয়? জিকির কারে কয় বুঝলেন? তার মানে আল্লাহর স্মরণ। আপনি যদি ব্যবসায়ী হন আর আল্লাহর স্মরণ, আল্লাহর দিলের মধ্যে যদি আল্লাহর নাম স্মরণ থাকে, বলেন তো ওজনে কি কেউ কি কম দিবে? কম দিবে? একজন সরকারি অফিসার সে যদি আল্লাহর নাম স্মরণ থাকে, জবাব দেন এই লোকটা কি ঘুষ খাবে? এই লোকটা কোশ্চেন কালেও ঘুষ খাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন জিকিরের ব্যাপারে ফাযকুরুনি, বলুন না, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমার নাম জিকির করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমারে জিকির করব। সুবহানাল্লাহ। বান্দাকে জিকির করা মানে কি? আল্লাহকে বলবে বান্দা বান্দা, এরকম বলবে? কি বলবে? বলেন তো দেখি। আল্লাহ পাক বলছেন আমার জিকির করলে তোমার জিকির করব। তার মানে কি? তার মানে হলো আমার, শুনতেছেন মনোযোগ দিয়ে, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, বিপদে পড়ে গিয়েছেন, বিপদে পড়া মাত্র আল্লাহ ডাক দিয়ে বলবেন গোলাম আমি তো ওয়াদা দিয়েছিলাম, আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব। তুমি বিপদে পড়ে গেছো, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন কার কাছে? ফিরআউনের কাছে। ফিরআউনের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, দেখেন আল্লাহ কেমনে সাহায্য করে। দাওয়াত দিয়ে গেলেন, দাওয়াত দিয়ে যাওয়ার পর ফিরআউন তো দাওয়াত কবুল করলই না, বরং ফিরআউন বলল মূসা রে তোরে আমি শুলিতে চড়াবো, আমি তোকে হত্যা করব, আমি তোকে জেলখানায় পাঠাবো। এই বলে যখন ফিরআউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুমকি ধামকি দিলেন, আল্লাহ পাক বললেন মূসা পরিবেশ অনুকূল নাই, মেহেরবানি করে এখান থেকে পালিয়ে যাও। কি করো? পালিয়ে যাও। মনে রাখবেন প্রত্যেকটা নবী রাসূল দৌড় খাইছে। কি খেয়েছে? কথা বলেন, কথা বলেন। প্রত্যেকটা নবী রাসূল দৌড়ানি খেয়েছে। এটা এই সিলেটের ভাষায় কি কয় তুমি কও তো দেখি? তুমি দাঁড়াও, সিলেটের ভাষায় দৌড়ানি খাওয়ারে কি কয়? দৌড়ানি খাইছে। একই কথা বললো, ঠিকই আছে। তাহলে ভাগছে প্রত্যেকটা নবী রাসূল। এমন কোন নবী রাসূল নাই
বিশ্বনবী। বিশ্বনবী খেয়াল করে দেখেন, মক্কাতুল মুকাররমায় ছিলেন, পরিবেশ প্রতিকূল হয়ে গেল। সাইয়্যিদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে দৌড় দিলেন রাতের অন্ধকারে। জবাব দেন, কোথায় রওনা দিলেন? মক্কা থেকে কোথায়? মদিনায় রওনা দিলেন। দৌড়ে দৌড়ে গেলেন, পালিয়ে গেলেন। হযরত আবু বকর যখন তার সেই গুহার মধ্যে গেলেন, আবু বকর চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম, আমাদের মাথার উপরে শত্রুরা ঘুরতেছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। হযরত আবু বকর যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ পাক কোরআন আল কারিমে বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী দৌড় খেয়েছেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কি না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম স্মরণ করলেন, স্মরণ করে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। হযরতে মুসা আলাইহিস সালামকে ফিরাউন ধাওয়া করলেন, কেউ ডান বাম তাকাবেন না, সামনে তাকান, বেয়াদবি করবেন না। কোরআনের মজলিস, বেয়াদবি করবেন না, ডানে বামে তাকাবেন না, কপাল নষ্ট হয়ে যাবে, কপাল পড়ে যাবে। খবরদার বেয়াদবি করবেন না, ডানে বামে তাকাবেন না। মুসা আলাইহিস সালামকে দৌড় দিলেন। সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সাহাবীদের নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে দৌড় দিলেন। তারা বললেন, ও সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম, আমরা না ধরা পড়ে গেলাম। ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, বললেন তার সাহাবীরা, তার সাথীরা বললেন যে আমরা ধরা পড়ে গেলাম, আমাদের উপায় নাই। দেখুন মুসা আলাইহিস সালাম, তার ঈমান কাকে বলে? একজন নবী। উনি বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। তার সাথীরা বললেন, কেমন করে রাস্তা দেখাবেন? আমাদের ডানের দিকে শত্রু, বাম দিক থেকে শত্রু, পিছনে শত্রু। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? 5 আগস্টে ছেলেরা যখন 3 আগস্ট 2 আগস্ট 2024, 1 আগস্ট 2024 ছাত্র জনতা তখন চারদিকে নেমে পড়েছে। ডানে শত্রু হেলমেট বাহিনী, বামে হেলমেট বাহিনী, সামনে পুলিশ, পিছনে গোয়েন্দা। এরপরেও ছেলেরা পিছপা হয় নাই। আমরা কখনো ভেবেছিলাম না, আমরা তো ভেবেছিলাম নেইনি, বিদায় নিবে না, বিদায় নিবে না। এই বিদায় নেবে সম্ভবত 2041 সাল পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? কেউ কেউ বলেছেন কিসের 41 সাল? যতদিন পর্যন্ত শেখ হাসিনার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তার বিদায় ঘন্টা বাজবে না। আল্লাহ পাক বলেন, শোনো, আমি আল্লাহ পাক ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল অবলম্বন করো না, বেশি মকরবাজি করো না। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর চাইতে কৌশলবাদী এই পৃথিবীতে আর কেউ নাই। বলেন, আর কেউ নাই। আরে ছাত্র জনতা গুলি খায়, গুলি খেয়ে লাশ পড়ে যায়, কিন্তু আল্লাহ পাক বলেন যে দাঁড়াও, দাঁড়াও, তোমাদের অনেক পরীক্ষা করেছি আমরা, অনেক জুলুম সহ্য করেছো, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ পাক জালেমদেরকে ধরে না, তবে আল্লাহ পাক জালেমদেরকে যখন ধরে আল্লাহ পাক ছাড় দেয় না। শুধু ছাড়ই দেয় না, আল্লাহ যখন জালেমদেরকে ধরে তখন আল্লাহ পাক দুপুরের খাবারটাও খেতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু দুপুরের খাবার না, আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, মাহফিলে কথা বলতে দেওয়া হয় নাই। নেতা খেতা দিয়া, এখন তো নেতা নাই, ডান পাশে আছে একজন আলহামদুলিল্লাহ সম্মানিত একজন আলেম রয়েছেন, বাম পাশে রয়েছেন ইসলামী সংগঠনের একজন সক্রিয় কর্মী, আর তখন তো নেতা দিয়ে বোঝায়। কথা বলেন ঠিক কিনা? এই মাইকম্যানটা কথা কন ঠিক কিনা? শান্তিতে আগের চাইতে ভালোতে আছেন না? না আপনি কি ওইটা নাকি? আপনার কথার তো সাইজ বেশি সুবিধা না,
আপনি শান্তিতে নাই? আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আলেমদের কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মেম্বারে কথা বলতে দেওয়া হয় নাই, মাহফিলে কথা বলতে দেওয়া হয় নাই। আলেমরা চোখের পানি ছেড়েছে। অনেকেই বলে দুর্নীতির কারণে, অমুকের কারণে। আমি বলি যদি এই জালেমের বিদায় হয় 100টা কারণে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলেও বাংলাদেশে আলেমদের উপর নির্যাতন করা হয়েছে, তার কারণে। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বড় জুলুম যেটি করা হয়েছে, আল্লামা সাঈদী সাহেবের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছে, তিনি চোখের পানি ছেড়ে 13টা বছর চোখের পানি ছেড়েছেন। আল্লাহ পাক তার চোখের পানি বৃথা দেয় নাই, আল্লাহ পাক তার চোখের পানি কবুল করে নিয়েছে। আমাদেরকে কথা বলতে দেওয়া নাই। আর তিনি যখন বিদায় নিলেন, বিদায় নেওয়াকালীন সময়ে সেনা প্রধানের কাছে একটু আবেদন জানালেন যে আমি 5 মিনিট কথা বলতে চাই। ওনাকে আর কথা বলা দেওয়া হলো না। তার কারণ হলো আলেমদেরকে কথা বলতে দাও নাই। এই ক্ষমতায় রেখে আমি আল্লাহ পাক পরে কথা বলতে দেব না, ঠিক না? সে আল্লাহ আছে না নাই? বেশি বাড়াবাড়ি করো না, ক্ষমতার জমি পাগল হইবে না। ক্ষমতার পাগল হয় কারা? জালেমরা। কথা বলে ঠিক কিনা? জালেমরা হলো ক্ষমতার পাগল হয়, আর আলেমরা ক্ষমতাকে লাথি মারে। কথা বলে ঠিক কিনা? আলেমদের কোনো চেয়ার লাগে না, আলেমদের কোনো ক্ষমতা লাগে না। কারণ আলেমরা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর এই জমিনের খলিফা হলো আলেমরা। সুবহানাল্লাহ কোন না? অতএব আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম তার সাথীরা বললেন ইন্না লা মুদরাকুন, আর উনি বললেন ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের সাথীরা, হ্যাঁ সামনে আসো তোমরা, কথা বলো না। মুসা আলাইহিস সালামের সাথীরা বললেন যে কেমনে রাস্তা দেখাবে? আপনার মাথা ঠিক আছে নাকি? সুবহানাল্লাহ কর। ওই যে 5 আগস্টে কেউ কোনোদিন ভাবে না এইটা কি সম্ভব? একদিকে র্যাব, আর একদিকে পুলিশ বাহিনী, আর একদিকে বিডিআর বিজিবি, অপর দিকে হলো তার হেলমেট বাহিনী, অপর দিকে হলো আনসার বাহিনী, অপর দিকে হলো সেনাবাহিনী, অপর দিকে তার পেটোয়া বাহিনী, অপর দিকে তার আল্লাহ পাক বলেন বাহিনী টাহিনী লাগে না, আমি আল্লাহ পাক বিজয় দিলে এভাবেই দিয়ে দিই। সুবহানাল্লাহ। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? মুসা আলাইহিস সালাম তার দলের সাথীদের বললেন চিন্তা করো না, সামনে আসতে থাকো। সামনে যখন গেলেন, সামনে যাবার পর এবার সাগরের পারে যখন গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমার হাতে কি? লাঠি। মেহেরবানি করে বলেন মুসা আলাইহিস সালামের হাতে কি? আল্লাহ পাক বলেন মুসা নে এই লাঠি তুই মার। উনি সাগরের মধ্যে এমন একটা বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় একটা নয়, আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা লাগে কয়টা? তার উম্মতেরা বুঝতেই পারে নাই যাহারে সাগরের পারে আবার পানি আবার 2 ভাগ হয়ে যাবে, মাঝখান দিয়ে রাস্তা হবে, এটা কল্পনাও করতে পারে না। যেটা আমরা কল্পনা করি না 41 সালের আগে, আল্লাহ কয় কিসের 41? 24 সালে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কম না? কি মিল? সুবহানাল্লাহ কম। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের একটা ভাষণ দিলেন, এই তোমাদের যার যা ইচ্ছা সেই রাস্তাতে পার হও। মুসা আলাইহিস সালাম পার হলেন, তার উম্মতদের নিয়ে ওপারে গিয়ে একটা সেজদা দিলেন। এদিক দিয়ে তার জালেম বাহিনী মনে করলো যে এই তো সুযোগ, গিয়া দেখে কি সুন্দর রাস্তা, মনে করলো যে এইটা আমার বাপের বাড়ি। আল্লাহ পাক বলেন না, এটা তোর বাপের বাড়ি না, এইটা তোর মৃত্যুর কূপ। জবাব দেন ঠিক কিনা? শহীদ আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না, বেশি লাফালাফি করো না, এমন ঝাঁকা দেব দিল্লি গিয়া পড়বা, বাংলায় আসার বাংলায় জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? তার প্রত্যেকটি কথা আজকে আমরা, তিনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলিরা অনেক কিছু আগে থেকে বলতে পারে। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাঈদী সাহেব। আমরা না বুঝলে উনি 2008 সালে বুঝতে পেরেছিলেন। জেলখানায় যাওয়ার আগে বলেছিলেন
যে আমি দেখতে পাচ্ছি, কথা বলেন, মেঘের কালো কালো অমানিসা অন্ধকার। উত্তর, সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারো, এমন এমন কালো কালো অমানিসা অন্ধকার চেপে বসবে যার শুভে সাদে গদিত হওয়া অসম্ভব। আমরা বুঝি নাই, উনি বুঝেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কাকে বলে? আর একটা আল্লাহর ওলি আছে, সেটা হলো আল্লামা মুহিব খান। উনি আজ থেকে 15 বছর আগে কিছু ভবিষ্যদ্বাণী করে একটি ইসলামী গান লিখেছিলেন। আমি দেখেছি যে তার প্রত্যেকটি কথা এই বর্তমান প্রেক্ষাপটের সাথে 100% মিলে গেছে। সুবহানাল্লাহ। গজলটা কি গাইব? জিও বলেন, জিও না, সিলেটি ভাষা না বললে গাইব না। আমি বলবো কি গাইবো, আপনার বলে জিও। আমি কি গজলটি গাইব না, একসাথে গাইব আরো জোরে? হ্যাঁ, এটা হলো সিলেটের ভাষা। এটা গাইলে আমার খুব, এটা বললে জিও বললে ভালো লাগে যে হ্যাঁ সিলেট আসতে। আমি কি গাইব? তিনি বলেছিলেন, দেখেন যে বেশি তোমরা সব বুঝতে পারবা কিন্তু ইসলাম বুঝতে পারবা না। সুবহানাল্লাহ। তিনি কি বললেন? যে ইসলামকে বুঝতে পারবা না। আর কি বলেছিলেন দেখেন, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, পারে কিনা? কথা বলেন না। আমার নাম আপনার নাম ইচ্ছা করলে বদলাতে পারে কিনা? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। 2024-এ যেটা ছিল 25 নাই। দেখেন কেমনে মিলে গেছে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতি দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে দেশটা কি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে তো ইসলামে দেশে হুজুগ হবে না শেষ। ঠিক কিনা? হুজুগ হবে না শেষ। ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামী জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে সিনেমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে। এবার গলা ছেড়ে বলতে হবে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক দেশে। অনেক ভাই গলা ছেড়ে গান নাই, আল্লাহ কিন্তু নারাজ হবে। মেহেরবানি করে বলেন, আর কিছু থাক না থাক দেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। কয় বছর আগে কইছে? 15 বছর আগে কইছে। তুমি খাতা মিলাও, আল্লাহর ওলিদের কথা মিলে কিভাবে? অবাক হব না বিএনপি যদি নৌকায় ছিল মারছে তো পারে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারেন। অবাক হব না বিএনপি যদি নৌকায় ছিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের জালিমের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। যায় নাই মানে যেভাবে করলেন মানে বুঝলাম না। আর জোরে কোন যায় নাই? আরো জোরে বলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে, কে কে পারে কয় না, এটা ভেজাল আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে, হ্যাঁ এই যে ভেজাল আছে যে বলছি, এর জন্য নির্ভেজাল হইতেছে আর কি। অবাক হব না বিএনপি যদি নৌকায় ছিল, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। 15 বছর আগে কইছে, 2024-এর 5 আগস্টে এটা প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। কন্যা ভাই একটু সরি। আবার রক্ত লাল হতে পারে আমার দেশের মাটি,
ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফেললো কপাট বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, বীরদের বাংলায় জনগণের ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলামে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলামে জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে সিনেমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, আরো জোরে বলেন, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম। জোরে সেরা একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। দেখি যারা বিবাহ করে নাই আর অবিবাহিত আর বিবাহিতর মধ্যে দেখি কোন দিকে লোক বেশি, এটা একটা পাল্লা হওয়া উচিত। এখন যেদিকে আওয়াজ বেশি যাবে ওই দিকে ওয়াজ চলবে, ওদিকে ওয়াজ মোর ঘুরানো হবে ইনশাল্লাহ। যারা বিয়ে শাদী করে নাই, 30-এর নিচে বয়স, মোটামুটি ধরি স্ট্যান্ডার্ড বয়স 30-এর নিচে, তারা হাত তোলো তো বাবারা। 30-এর নিচে, আয় বাবু তুই বিয়ে করছিস, হাত তোল। যারা বিয়ে করো নাই এরকম জোরে সরে তাকবীর দাও। আপনারা চুপ থাকবেন, লিল্লাহে তাকবীর। এটা কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনাল না ফাইনাল? এটাই ফাইনাল। ওরা আবার কয় কোয়ার্টার, মানে আরো 2টা মারো। আচ্ছা সেমিটা দেখি, হ্যাঁ হাত তুলো, হাত তুলো। লিল্লাহে তাকবীর। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু হতে যাচ্ছে বিবাহিত বনাম ও অবিবাহিতদের মধ্যে লিল্লাহে তাকবীরের পাল্লা। এবার হলো বিবাহিতদের পালা, অর্থাৎ 30-এর উপরে যাদের বয়স, মানে হাত তুলেন আপনারা। লিল্লাহে তাকবীর। কোন দিকে বেশি হয়েছে? হুজুর বিচার আপনি দিবেন না। আবার আবার 30-এর উপরে যারা হাত তুলেন লিল্লাহ, আর এখানে মাইকের সাউন্ড আপনি দিন না। লিল্লাহে তাকবীর। এবার তোমরা দাও তোমাদেরটা, এবার দেখেন, হাত তোলো 30-এর নিচে। লিল্লাহে তাকবীর। কোন দিকে? হ্যাঁ 30-এর উপরে ওইদিকে বেশি হয়েছে না? হুজুর যেটা বলো ওইটাই। আর একবার দেখি 30-এর নিচে হাত তোলো তো, দিকে তোমাদেরটা শুনে। এটা গলা পরিষ্কার করো। লিল্লাহে তাকবীর। এবার আপনারা দেন লিল্লাহে তাকবীর। কোনটা বেশি হয়েছে? 30-এর নিচে ওদেরটা বেশি হয়েছে। চিন্তা করো না, তোমাদের জন্য আমাদের প্রধান অতিথি আসার আগে আরো 2-একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। আমরা তাফসীরের দিকে যাই, বলি ইনশাআল্লাহ। ফিরাউন চলে গেল, মনে আছে তো? এবার সাগরের মাঝখানে গিয়া যখন ফিরাউন চলে গেল, আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন, ও পানি কাল বিলম্ব করো না, ধাক্কা মারো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি ধাক্কা দিতে বলেন, ছোট ধাক্কা না বড় ধাক্কা? এমন এক ধাক্কা দিল, ফিরাউনের অবস্থা যখন ব্যাগতিক দেখা দিল, ফিরাউন এবার পানিকে ডাক দিয়ে বলে, পানি রে বেয়াদবি করিস না। পানির জবান খুলে গেল, পানি ডাক দিয়ে বলল, ও ফিরাউন বেয়াদবি নয়, আল্লাহ পাক আজকে তোমাকে উচিত জবাব দেওয়ার জন্য আমাকে বলে দিয়েছে। ফিরাউন যখন বুঝতে পারলো, তোমার বারবার দেখতে হবে না, বসো, বারবার হাঁটাহাঁটি করতেছি। সঙ্গে সঙ্গে ফিরাউন চিন্তা করলো, বাঁচার আর কোনো পথ নাই, ঠিক কিনা? বাঁচার কোনো পথ নাই। এই জন্য ফিরাউন কাল বিলম্ব না করে কালেমা পড়লো। আল্লাহ বলছিল না, আল্লাহ বললেন, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? ঠেলার নাম বাবাজি। তুমি যতই কালেমা পড়ো, এই ঠেলার নাম বাবাজি, আমি আল্লাহ পাক তোমার এই ঈমান কবুল করব না। অতএব আমার ভাইরা, মুমিন যখন বিপদে পড়ে যায় সাহায্য করেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ভীত বিহ্বল হয় না, তোমরা চিন্তিত হয় না, তোমরা দুশ্চিন্তার মধ্যে সময় কাটায়ও না।
অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিব। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে, আমার নাম তোমাকে স্মরণ করতে হবে সদা সর্বদা, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জিকির করব কার? বলুন আল্লাহর। মেহেরবানি করে বলেন জিকির করব কার? এবার 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, আল্লাহ পাক বলেন শোনো, মুমিনদের যাদাতুহুম ঈমানা, এই মুমিনদের ঈমান বাড়তে থাকে। মুমিনদের ঈমান কি বাড়তে থাকে? তাফসীর শুনলে ঈমান বাড়ে। আবার এক শ্রেণীর পোলাপার আছে গান শুনলে তাদের কি? তাদের ঈমান বাড়ে, মানে বিশ্বাস, মানে শয়তানি বিশ্বাস তাদের বেড়ে যায়। আছে না? কথা বলেন, আছে না নাই? আজকে এই যে মাহফিলে দেখেন ছেলেরা, ছোট্ট বাচ্চারা সব কিছু ফেলে দিয়ে তাফসীর মাহফিলে বসে গেছে। আবার এক শ্রেণীর শয়তানেরা আছে, তাদেরকে মাহফিলে আসার আল্লাহ সুযোগ দেয় নাই। কারণ কি? কারণ হলো তাদের ঈমানি শক্তি, শয়তানি শক্তি তাদেরকে ফিরে রাখছে। একটা গল্প শোনাই, শুনবেন? গল্পটা হলো এক সাহেব যাচ্ছেন একটা ড্যান্স দেখার জন্য। নাউজুবিল্লাহ পরে ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছেন, মাগরিবের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হবার পর এই ড্রাইভার ছিল নামাজি, তো আজান হয়ে যাবার পর সাহেবকে বলতেছেন, সাহেব জিস ইজাজত বিজে মাই তেরা নামাজ পড় যাও, আপনি যদি একটু অনুমতি দিতেন আমি একটু নামাজটা পড়ে আসতাম। সাহেব বলে, আসতা বেটা সর্বনাশ মৌলবাদী ড্রাইভার, আমি যাবো হলো ড্যান্স দেখতে আর তুমি তোমার নামাজ। চিন্তা করলেন যে যদি নামাজ পড়তে না দেয় তাহলে এই গাড়ি তো এমন করে চালাবে আমার খাতা দিয়ে ফেলাই দিবে। তো যা হোক দরকার নাই, নামাজের অনুমতি দিছেন। নামাজের যখন অনুমতি দিছেন, আচ্ছা তু যা, আপনি জলদি সে নামাজ পড় চালায়া, তাড়াতাড়ি যা নামাজ পড়ে আস। এবার মসজিদে গিয়া আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজ শুরু করে দিচ্ছে মাগরিবের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব শুনে, মসজিদ আর তার গাড়ি একদম কাছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নামাজ যখন শেষ, এবার ড্রাইভার 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে কয়েকটা তাসবিহ করতেছে, সুবহানাল্লাহ। তো হঠাৎ করে জানালা দিয়ে মুখ বের করে দেখে ড্রাইভার সাহেব যেন কি ঘুমতেছে। তখন সে মাইন্ড করছে, ও বুঝতে পারছি, আমি যখন থাকি না ফাঁক, তাহলে তুমি মানুষ উঠাইয়া এই গাড়িতে কয় টাকা হয়েছে এটা তুমি মসজিদে গিয়া হাতে গুনতেছ। যার মানে যা, ফালদা ওঠে তা, কথা ঠিক কিনা? এবার সাহেব সহ্য করতে না পেরে বলছেন, ড্রাইভার কোন সে তাকাত তুঝে রাখতি হে মসজিদ মে বাহির আনে কো? আরে ড্রাইভার কোন শক্তি ধরে বাধা দেয়, তুই মসজিদ থেকে বের হয় না কেন? এবার ড্রাইভার নির্লিপ্ত কণ্ঠে বললেন, সাহাব জিস তাকাত মসজিদ মে আনে নাহি বেতা ওহি তাকাত মসজিদ মে বাহির আনে জানে বেতা। যে শক্তি আপনারা মসজিদে ঢুকতে দেয় না, ওই শক্তি আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। কোরআন শোনার পর দিলটা কেঁপে ওঠা। তাফসীর মাহফিলে দেখেন না, আমার গতকালকে প্রোগ্রাম ছিল হলো ঢাকার ওপারে মুন্সিগঞ্জ, 2.5 ঘন্টা, এই যে ছেলেটাও ছিল, 2.5 ঘন্টা 2 ঘন্টা 35 মিনিট আলোচনা করার পরেও যুবকেরা ধরছে, হুজুর আরো বলেন, আরো বলেন। এটা কারণ কি জানেন? এটা আমার ব্যক্তিগত কারিশমা না, কারিশমা হলো এই যে কোরআন শোনার পর মানুষের ঈমান বেড়ে যায়। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদ সাহেব যখন তাফসীর করতেন, আল্লাহু আকবার, তার তাফসীর শোনার জন্য হাজারো মানুষের ঢল নেমে যেত। কথা বলেন। আপনি একবার চিন্তা করছেন, অনেক লোক পাগলের মতো একটা প্রলাপ বকে, কয় আজহারী সাহেব একদম সাইয়্যিদ সাহেবের কাছাকাছি গেছে, নাউজুবিল্লাহ। আরে পাগল, যখন কোনো অনলাইন ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, কোনো ধরনের অনলাইন কোনো বার্তা ছিল না, ছিল একটা পত্রিকা, তাও 1-2টা পত্রিকা, কোনো মিডিয়া ছিল না। সেই সময় সাইয়্যিদ সাহেব প্যারেড ময়দানে বক্তব্য দিতেন, 5 লাখ 7 লাখ লোকের সমাগম হতো। এই জামানায় যখন অনলাইনে সব খবর পাওয়া যায়,
আল্লামা সাইদি সাহেব যদি বেঁচে থাকতেন, মিজানুর রহমান আজহারের মাহফিলে যদি 15 লক্ষ মানুষ হয়ে থাকে, আমার বিশ্বাস বাংলাদেশে সাইদি সাহেবের মাহফিলে লোক হতো কমপক্ষে 50 লক্ষ। জবাব দেন ঠিক কিনা? কোরআন কি জিনিস, কোরআনের আকর্ষণ কাফেররাও পর্যন্ত কোরআনের আকর্ষণ থেকে দূরে সরতে পারে না। আবু জাহাল একটা আইন করলো, এই ছেলেরা মোবাইল টিপি করবেন না, এদিকে তাকান। আইন করলো যে কেউ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতে যেতে পারবে না। খেয়াল করে শোনেন, আইন পাস করলো, আল্লাহ পাক কোট করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আইন পাস করলো কেউ যেন কোরআন শুনতে না পারে, তোমরা হট্টগোল করো যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। আবু জাহাল হলো সভাপতি, আবু লাহাব উতবা সাইবা দিনের বেলা আইন করলেন। এবার রাত যখন একটু গভীর হয়ে গেল, স্ত্রীর বিছানা থেকে আবু জাহাল নেমে এবার কোথায় যেন যায়। বউ বুঝতে পারছে স্বামী আমার কই যায়। বউ সব খবর জানে কি জানে না? আরে কথা বলেন, আপনি যে কয় নাম্বার পীর সাহেব এটা খবরটা জানে কি? বউ জানে। তা আবু জাহালকে বললো, স্বামী রে কই যাও? এই দুধ মহিলা খালি কথা কয়, চুপ থাক। স্ত্রী বললেন, আমি জানি তুমি কই যাইবা, তোমার কি লজ্জা করে না? দিনের বেলায় তোমার নেতৃত্বে, তোমার সভাপতিত্বে আইন পাস করলে কেউ যেন কোরআন শুনতে না যায়। মেহেরবানি করে বলো স্বামী রে তুমি কই যাও? আবু জাহাল বলল, আল্লাহ ওই আমার ইজ্জতের ওই লাত মারাতের কসম করে বলি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কোরআন না শুনলে আমার ঘুম ধরে না। আরো মজার কথা শুনেন, আবু জাহাল স্ত্রীকে বলে চলে গেল। এদিক দিয়ে আবু লাহাব গেল, উতবা গেল, সাইবা গেল। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, শত শত সাহাবী আর কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী হঠাৎ করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। আবু জাহাল চিন্তা করলো, এখন তো ধরা পড়ে গেলাম। আরে হঠাৎ করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার কারণে আবু জাহাল মুখটারে ঢেকে দিছে। আরে শুনতেছেন আপনারা? কারণ কি বলেন তো দেখি? দিনে আইন পাস করলাম যে কেউ কোরআন শুনতে যেন না যায়। এই আইন কাজ করার পরে দেখি লোকের সংখ্যা আগের চাইতে কি বেড়ে গেছে। জালেম সরকার চেয়েছিল টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নির্মূল করার জন্য। দেখে 5ই আগস্টের পরে দেখে আরে টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা দমন করতে চেয়েছিলাম, দমন তো হয় নাই, বরং 100 গুণ বেড়ে গিয়েছে। জবাবদার ঠিক কিনা? কথা বলেন। আজহারের মাহফিল বন্ধ করে দিল, পাঠিয়ে দিল বিদেশ পাঠিয়ে দেওয়ার পর যখন আজহার হিসাব আসছে, আসার পর আগে লোক হতো 1 লক্ষ, 1.5 লক্ষ, 50,000, 1.5 লক্ষ, 2 লক্ষ, এখন লোক হয় 15 লক্ষ। সুবহানাল্লাহ। আবু জাহাল চিন্তা করলো ধরা পড়ে গেছে, দিছে একটা দৌড়, এদিক দিয়ে দৌড় দিচ্ছে, আবু লাহাব দৌড় দিচ্ছে এদিক দিয়ে। তুমি মোবাইলে কি দেখো? এটা তো ঠিক না, মনোযোগ নাই, এটাই তো তোমার সমস্যা। মনোযোগ দিয়ে শোনেন। 4 জন 4 কানিতে যখন আসলেন, আসার পরপরই 4 জন এক রাস্তায় দেখা। সুবহানাল্লাহ। তো আবু জাহাল উতবারে বলতেছে, এই তুই কই গেছিলি? উতবা কয়, সাহেবারে এই তুই কই গেছিলি? 4 চোরা এক জায়গা। মজার বিষয় দেখেন, চৌরাস্তা দেখা 4 চোরারে। আবু লাহাব কয় আমি বলবো না, আবু জাহাল কয় আমি বলবো না, উতবা কয় আমি বলবো না, সাহেবা কয় আমি বলবো না। আবু জাহাল ছিল পণ্ডিত, কয় বলবি না বলবি, আসল খবর জানি, গেছিলিটা কই? তো 3 নেতাই বললো যে আচ্ছা লিডার আপনি বলেন তো দেখি আপনি কই গেছিলেন? কয় হাত ধরে ওয়াদা দে, বলবি না কারো কাছে? কয় না তা বলবো না। সবাই ওয়াদা দিল যে না কারো কাছে বলবো না। 4 জন লোক এবার হাতে হাত দিয়ে বলল, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ভাল লাগে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই মোবাইল অফ রাখেন, আপনি অফ রাখেন, অফ করেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো মুমিনদের হলো খোরাক। সুবহানাল্লাহ। মুমিনদের কি খোরাকের নাম কি? কোরআন। তাহলে 1 নাম্বার হলো বললাম আল্লাহর জিকির করতে হবে, 2 নাম্বার কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল
ভরসা করতে হবে কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? খেয়াল করে শোনো আমার যুবকেরা, মুমিনেরা তাওয়াক্কুল করে কার প্রতি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। বদরের প্রান্তের মুসলমান কয় হাজার? মুসলমান হলো 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। আল্লাহু আকবার বলেন। উহুদের প্রান্তরে মুসলমান ছিল কম, বদরের প্রান্তরে মুসলমান কম, খাইবরের যুদ্ধে মুসলমান কম, কিন্তু তারা তাওয়াক্কুল করেছিলেন, ভরসা করেছিলেন কার প্রতি? আমি একটা আপনাদেরকে হাদিস শোনাই, একটি ঘটনা শোনাই। মুতার প্রান্তরে মুসলমান মাত্র 3000। জবাব দেন কয় হাজার? 3000। আর কাফেরের সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? খুব মনোযোগ দিয়ে শোনো, 2 লক্ষের বিরুদ্ধে জিহাদ করবে কয়জন? 3000। সাহাবীদের বলল, আমার সাহাবীরা, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 3000 সাহাবীর সামনে রিক্রুট দিচ্ছেন, আর আল্লাহ পাক শুনিয়েছেন, হে নবী, আপনি অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবী, এই যুদ্ধে আপনার নেতৃত্ব দেওয়ার দরকার নাই, এই যুদ্ধে আপনি 3 জন সেনাপতির নাম ঘোষণা করেন। কয়জন? আচ্ছা দেখি সিলেটের লোক কেমন চালাক মানুষ, বলেন তো দেখি, একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? 1 জন। নবীজি নাম ঘোষণা করলেন কয়জন? 3 জন। 3 জনের নাম যখন ঘোষণা করলেন, নবীজি 1 নম্বরে বললেন যে আমার পালক পুত্র যায়েদ। যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, যদি জাফর বিন আবু তালেব জাফর শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, অনেক এখানে শিখের আছে, তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি বানিয়ে এরপর যুদ্ধের কাজ শেষ করবা। নবীজি রিক্রুটিং দিয়ে বললেন, যায়েদ তুমি কোথায়? বললেন, লাব্বাইকা ওয়া সাআদাকা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। বললেন, যাও তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জিহাদে যাওয়ার পোশাকে সাজিয়ে দে নামা, জিহাদে যাওয়ার পোশাকে সাজিয়ে দে নামা, তোর এক ছেলে হোক শহীদ, মুক্ত থাকুক দিক বিদিক, শুনব না কয় বঞ্চনা, পরাধীনতার গঞ্জনা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে বিদায় নেওয়ার প্রয়োজন নাই, আপনি আমার জন্য প্রাণ খুলে দোয়া করে দেন, আমি যেন মুতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হতে পারি। আল্লাহু আকবার। নবীজি দোয়া করে দিলেন। হযরত যায়েদ তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধের পোশাক পরে আসসালামু আলাইকুম বলে মুতার প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্বনবী বললেন, জাফর কোথায়? জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। আল্লাহ নবী বললেন, শোনো, তোমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো, তোমার 2 সন্তান, একটার বয়স হলো 9 বছর, আর একটির বয়স হলো 11 বছর, তোমার সন্তানের কাছে বিদায় নিয়ে আসো। হযরত জাফর দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, কোরআন তেলাওয়াত বন্ধ করো। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করার পর বললেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমার হাতটা ধরে বলি, তুমি আমারে ক্ষমা করে দিও, মাফ করে দিও। কারণ হলো আল্লাহর নবী মুতার প্রান্তরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, দোয়া করো আমি যেন মুতার প্রান্তরে ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে আমি যেন শহীদ হিসাবে আল্লাহ পাক যেন আমারে কবুল করে নেয়। হযরত জাফরের স্ত্রী পছন্দ করলেন না, মহিলা মানুষ পছন্দ করলেন না, দুহাত তুলে বললেন, আল্লাহ পাক মেহেরবানি করে তোমার কাছে দোয়া করি, আমার স্বামীকে আল্লাহ শহীদ বানায় না, আমার স্বামীরে বরং জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার স্বামীকে শহীদ না করে গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরে নিয়ে আসো। হযরত জাফর পছন্দ করলেন না, বন্ধ তরবারি তিনি টান দিয়ে বের করে উন্মুক্ত করে স্ত্রীর পিঠের মধ্যে মৃদু হালকা প্রহার করলেন।
চেপে ধরলেন, চেপে ধরে বললেন আল্লাহর কসম করে বলি তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ হলো আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। একটা যুদ্ধে একজন সেনাপতির প্রয়োজন হয়, নবীজি 3 জনের নাম ঘোষণা করেছেন। আল্লাহর কসম আমরা কেউ বাড়িতে ফিরে আসতে পারবো না। স্ত্রী হাওমাও করে কাঁদতেছে। স্ত্রী বুঝতে পারলেন যে আমার জীবনের শেষ দেখা, আর স্বামীর সঙ্গে কোনোদিন কথা হবে না। ছোট্ট বাচ্চা দুটো বাবা বাবা বলে ডাকতেছেন, বাবা বাবা বলে ডাকতেছেন। হযরত জাফর বিদায়কালীন সময় স্ত্রীর হাতটা ধরে বললেন, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, হাতটা ধরে একটা কথা বলি, আবার এই দুটো সন্তানকে তুমি আল্লাহর পথের মুজাহিদ বানিয়ে দিও। এই কথা বলে হাঁটি হাঁটি পা পা করে মুতার প্রান্তরে হযরত জাফর তিনি ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, ও আমার কলিজার টুকরা সাহাবী কোথায় আছো? বললেন হুজুর এই যে আমি। বললেন যাও বাসায় যাও, বাড়িতে যাও, তোমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রেডি ছিল বাসর ঘর, এখনো বাসর রাত পালন করে নাই, সবে মাত্র বিয়ে হয়েছে। আর নবীজি ডাক দিয়েছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। স্ত্রীর ঘর থেকে এখনো ভালো করে দেখা হয় নাই, ঘরে এখনো প্রবেশ করে নাই। দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজির সামনে গিয়েছেন। সেই নবী বলেছেন যাও স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রী ফুল সজ্জার সুন্দর পোশাক পরে বসে আছেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? বললেন আমি তোমার স্বামী, আমার নাম আব্দুল্লাহ। বললেন আপনি আব্দুল্লাহ? আরে স্বামী গো, আজকে আমাদের বাসর ঘর, আপনি আসেন, ভিতরে আসেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ইসলামের প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হযরত আব্দুল্লাহ বললেন স্ত্রী গো আমি ঘরে যাব না। বললেন কেন ঘরে যাবেন না? কেন ঘরে যাব না? কারণ হলো নবীজি মুতার প্রান্তরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি যদি ঘরে যাই, বোনের মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি তোমার চাইতে সুন্দরী মেয়ে এই মদিনায় আর কেউ নাই। আমি যদি ঘরের মধ্যে যাই, তুমি যদি আমাকে জড়িয়ে ধরো, আমাকে যদি চুমু খাও, আমাকে যদি আদর করো, প্রেম নিবেদন করো, আমি দুর্বল হয়ে যেতে পারি, যেহেতু আমি মানুষ। এই জন্য আমি ঘরে যাব না। প্রাণ ভরে দোয়া করে দাও প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি তোমার হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে দোয়া করো আমি যেন মুতার প্রান্তরে শহীদ হয়ে যেতে পারি। ঈমান কাকে বলে দেখুন। হযরতে আব্দুল্লাহর স্ত্রী বললেন আল্লাহর কসম করে বলি আপনাকে প্রেম নিবেদন করব না, আপনার প্রতি আমার কোনো আসক্তি নাই, আপনার চেহারাটা এক নজর ভালো করে দেখে নিতে চাই। আমার মা গতকালকে যখন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, লজ্জায় লজ্জা আপনার মুখটা দেখেছি, চেহারাটা ভালো করে মনে নাই। আপনি যখন রক্তমাখা শরীর নেন জিহাদের ময়দানে, রক্তমাখা শরীর নিয়ে যখন হাসনের ময়দানে উঠবেন, আমি আপনার চিনতে পারবো না। চেহারাটা ভালো করে দেখে নিতে চাই, যাতে করে কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার চেহারাটা দেখে আমি চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলেন আল্লাহর কসম করে বলি আমার চেহারা দেখার প্রয়োজন নাই, তুমি যদি এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, এমনিতেই আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবেন। তাওয়াক্কুল ভরসা কারে বলে দেখেন, সুবহানাল্লাহ। যাচ্ছেন আল্লাহর উপর ভরসা করে, যুদ্ধের রণদামামা বেজে উঠছে, কাফেরদের বিরুদ্ধে হযরত যায়েদ সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। একটা কাফের আসে আর বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে,
কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে, ঠিক কিনা? তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে। তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর কোথায় আছেন? আসতে কি হুজুর? খবর নেন। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কষ্ট হচ্ছে? আমি যদি আরো কিছুক্ষণ কথা বলি আপনাদেরকে কষ্ট হবে? কষ্ট হবে? কার কার কষ্ট হবে না তারা হাত তোলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমাকে বললে হবে কয়টা বন্ধু কথা বলবো। জি, অসুবিধা নেই, আমি তাড়াহুড়া করতেছি। হ্যাঁ, আমি তাহলে জাস্ট 11টা পর্যন্ত আলোচনা করি। আমার কথা শোনো, তুমি রেস্টের কথা বলি না, আমি বলছি যেটা সেটা। এখন 10:30 আমাকে শেষ করার কথা, আমি কয়টার মতো কথা বলবো? আমাকে বললে আমি সেই হিসাবে কথাগুলো গুছিয়ে আনতাম। যে আলহামদুলিল্লাহ। এই যে উঠবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আরো কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ? কে কে শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাওয়াক্কুল, ভরসা, 3টা বিষয় নিয়ে শুরু করছি। আরো 2টা বিষয় আছে ইনশাআল্লাহ। হুজুর যদি দেরিও আসে সমস্যা নাই, 11টার মধ্যে আসলে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। হুজুর আসুক, আমি খুব আনন্দিত। আমি প্রিন্সিপাল হুজুরের সাথে বিভিন্ন জায়গায় কথা বলছি, বড় লেখায় কথা বলেছি, জুরিতে কথা বলেছি, রাজনগরে কথা বলেছি। আমাকে জুবাইর ভাই যখন আমাকে দাওয়াত দিলেন, বললেন যে হুজুর, অধ্যক্ষ প্রিন্সিপাল হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেবের এলাকায় আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? এটা সৌভাগ্য, আপনাদের একটা সৌভাগ্য, এরকম একটা রত্ন পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মনোযোগটি শোনেন। জায়েদ কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। হযরত জাফর তরবারি হাতে নিলেন। কষ্ট হচ্ছে? তরবারি হাতে নিয়ে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে তার হাতের মধ্যে খব লাগলো। হাতের মধ্যে তলোয়ার দিয়ে মন করে আঘাত করলেন। হাতটা যেন এবার হাত থেকে বিচ্ছিন্ন হয় নাই, একটু বেজে আছে। হযরত জাফর কাল বিলম্ব না করে হাতটা পায়ের নিচে রেখে টান দিয়ে তিনি ছিঁড়ে ফেললেন। আর একটা হাতের মধ্যে আঘাত করলেন, আর এদিক দিয়ে এক একটা তীর বুকের মধ্যে আসতেছে। পিছপা হচ্ছেন না, পিছপা হয় না। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও মুসলমান, তোমরা কি সেই বদরের প্রান্তরের মতো, ওহদের মতো, মোতার প্রান্তরের মতো যদি আবার তোমরা মনোবল নিয়ে, তাওয়াক্কুল নিয়ে যদি সামনে এগিয়ে যাও, আল্লাহ পাক যেভাবে সাহায্য করেছিলেন তোমাদেরকে আবার আল্লাহ পাক এইভাবে সাহায্য করবেন। ফিদাই বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কাতার আন্দার কাতার আম্ভি। এই বদরের প্রান্তের মুসলমানকে আল্লাহ পাক সাহাবীদের যেভাবে ফেরেশতাদের সাহায্য করেছিলেন, ঠিক সেইভাবে তোমাদের সাহায্য করবে। তবে শর্ত হলো একটাই, তোমাদের মনোবল, তোমাদের তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আর একটা হাত মারলেন, হাত উড়ে চলে গেছে। পায়ের মধ্যে আঘাত করার পর উনি জমিনে লুটিয়ে পড়ছেন। হযরত জাফর, উনি তখন দেখলেন যে না, আর তার দুনিয়াতে হায়াতে জিন্দেগি নাই, শেষ হয়ে গেছে। পাশেই ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আর আমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছিলেন, আমার ভাগ্য হলো আমি শহীদ হতে পেরেছি, শহীদ হব ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে দুনিয়াতে আর কোনো সময় নাই, কারণ আমার নাকের ডগার মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মেহেরবানি করে আমার বিদায় সালামটুকুন বিশ্বনবীর কাছে পৌঁছে দিও। এই কথা বলার পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার হাতগুলো এক জায়গায় করলাম, পা গুলো এক জায়গায় করলাম, বুকের মধ্য থেকে এক একটা তীর বের করতেছি। বের করার পর শুধুমাত্র বুকের মধ্যে দেখলাম 80টা তীর বিঁধে আছে। কয়টা? 80টা তীর বুকের মধ্যে। তারা জালিমের কাছে পিছপা হন নাই।
রাতের বেলা দেখলেন যে তিনি সবুজ পাখানিয়া, বুখারী শরীফের হাদিস, তিনি এরকম উড়ে বেড়াচ্ছেন জান্নাতের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আচ্ছা আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? উনি বললেন যে আরে জান্নাতে যা যা নিয়ামত পাওয়ার সব পাইছি। বললেন যে আপনার কোনো আরো দাবি আছে, চাওয়া পাওয়া আছে? কয় দাবি নাই, তবে চাওয়া পাওয়া হলো আল্লাহ যদি আরেকটা বার জীবন দিতেন, কাফেরদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করে আবার শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ।